ভিডিওটা গতকাল সন্ধ্যার থেকে শুরু করলাম, আর সন্ধ্যার সময় প্রচুর বৃষ্টি, এত ঝড় হচ্ছে, আর অন্ধকার বাজে অন্ধকার অন্ধকার দেখেই ভয় করছিল। তারপরে এর মধ্যে তুলি মনে করছে মা কি খাবো, আর কিছু ভাল লাগতেছে না। আমি বললাম যে কতটা ঘরে আছে সেগুলো খাও নাকি, কোনোটাই খাবি ও তার ভাল লাগতেছে না, তুমি অন্যতা করে দাও। তাহলে অন্যতা কী করবো, তাহলে এক ধরনের পিঠে ইউটিউব আবার দেখলাম যে কি সুন্দর করে ইউটিউব আবার পিঠে বানাচ্ছে, তাহলে সেইভাবে একটু পিঠে বানাবি গেছি, আর ওই যে পিঠের শ্বাসটা ভেঙে ফেললাম, নকশিটা ভেঙে ফেলাম। এখন কী করবার, নকশি আন কেবা করি কব কম যে গোল গোল করে চ্যাপটা করে বানা দিই না, তা করবিলা তা বলে ভালো লাগতেছে না, তার বলে পছন্দ না তালি বিলা। তারপরে যে কী করলাম, এই যে একটু অটোমেটিক বুদ্ধি আসলো, কি ডালার পর লিয়ে যে চাপ দিয়ে দিই একটু ডিজাইন করলে, মই ডিজাইন করি, ও সেই খুশি এই ডিজাইন দেখে। কিন্তু পিঠিটা কিন্তু জীবনে প্রথম বানাই, এর আগে কখনো বানাইনি, কেমন লাগে খেতে মানে জানতাম না। কিন্তু পিঠে বানানোর পর খাওয়া দাওয়ার পর এতটা মজা লাগিছে যে দুধ দিছি যে এতটা মজা লাগিছে কি বলবো। কিন্তু মজা লাগলে কি হবে, একটাও জাতের পিঠে হয় নাই, কেমন ছেঁড়া কেমন যে কালা চান হয়েছে, সব টিপি চাই যে পুরি ছেঁচড়া পুরা হয়ে গেছে। তারপরে মাশাল্লাহ অনেক মজা লাগছে। জীবনের প্রথম পিঠে বানালাম, কিন্তু সেই স্বাদ হয়েছিল। তারপরে যে পরের দিন সকালবেলা যে পরোটা বানাবি গেছি, দেন পরোটা হয়েছে। মেয়ে করলে যে মাপি পরোটা বানাবি গেছে, পরোটা হয়েছে। ছেঁচড়া পোনা ফেলাইছে, রুটি মুটিকে বা বেকা হেঁকা চেকা করে বানাইছি। যাই হোক, আমার স্বামী যে কয় যে তোমার দ্বারা কোনো কাজই হয় না, তুমি খালি আমার ভাতই নষ্ট করে। আসলে স্বামীর কথা সত্যি, স্বামীর খালি ভাতই নষ্ট করি। আর এই যে মেলা কয়েকদিন আগে হলো লাউ আনছিল, লাউটা বুড়ি হয়ে গেছে, আমার মতনই বুড়ি হয়ে গেছে। কে জানে যে ঘরে থাকলে লাউ বুড়ি হয়, আমি তো জানি যে গাছে থাকলে লাউ বুড়ি হয়। এখন দেখি যে ঘরে থেকেও যে লাউ বুড়ি হয় সেটা তো আমি আগে জানতাম না। তারপর দেখি যে লাউটা আমার মতনই বুড়ি হয়ে গেছে। বুড়ি লাউ মাছ দিয়ে রাঁধলে কি ভালো লাগবে না, আর মাছ টাছ কিচ্ছু নেই, মাসের শেষ বুঝতেই পারছেন। তারপরে যে লাউটা ভাজবো, ভাজলি আর জন্য কাটিলে বলছে, ছিলিমিলি ধুইলি কাটবো। তারপরে এই যে কী করতেছি, বুড়িয়ে এই যে পেকে গেছে, বুড়ি তো না, এই যে পটল ঘরে থেকে পেকে গেছে, এই কয়টা পটলই আছে, পটল দিয়ে আলু দিয়ে ভাজি করবো। পটল তো আর ফেলাই নিয়ে যায় না, সবজি নাই। আর কি কব, আর দুঃখের কথা কয়া শেষ নাই। চাকরিজীবী মানুষের বউরে বুঝছেন, মানে মাসের প্রথমে সেই ভালো যায়, সেই মানে দিনগুলো ভালো যায়। মাসের যখন 15 তারিখ আসে, 20 তারিখ আসে, তখন আর মনে হয় চাকরিজীবী বউরে কাছে হাতে টেকা থাকে না। দিনগুলো যে কেবা যে কাটে, কেবা করে যে দিন পার করবো, কবেই যে 1 তারিখ আসবে, আর খালি ফাত করে নিঃশ্বাসলে কি করবো, এত কষ্ট কি আর দিন চায়। মানে কি কামে যে চাকরিজীবী স্বামী ধরছিলাম, মাসের 15টা সেইভাবে, মানে মাসের 15 দিন সেইভাবে চলে যায়, আর মাসের 15 দিন যাইবেরই চায় না, খালি মানে ক্যালেন্ডার গুনি কবে 1 তারিখ আসবে, কবে 1 তারিখ আসবে। আর কি কব, এই দুঃখের কথা আর কবির মন করে না, আর দুঃখের কথা কি কবির ইচ্ছে করে কন তো। তারপরে সব কিছু ধুয়ে মুয়ে নিয়ে আসলাম রান্নাঘরে আইসে যে প্রথমে হলো আলু আর পটল কুটি লিছিলাম, সে আলু আর পটল হলে ভাজি করব। নানি আর দাদিকে কইছিলাম যে নানি দাদি যে বাড়ি কাম আছে সে বাড়ি আর বিয়ে দিস না, কামালা বাড়ি করলে আমাকে বিয়ে দিস না। আমি করলে অত কাম করবি পারবি, ওরে আল্লাহ, নানি দাদি মনে হয় আরও মনে হয় যে আমার সাথে জেদ করে মনে হয় কামালা বাড়ি বিয়ে দিছে। এমন কামালা বাড়ি বিয়ে দিছে, কাম করতে করতে জীবন চলে যায়, কোনো সময় কারোর মন পেলাম না। তারপরে স্বামী বাড়িতে থাকে না, বাড়িতে না থাকলে না একটু কামটাম একটু ফাঁকি দিই, একটু আরাম খেলাম না, তা সে কপাল নাই, এই যে ফেলাতেই চলে গেছে, 2-3 মাস পর আসে। কি একটা চাকরি করে, ছোট একটা চাকরিওয়ালা স্বামী দিয়ে বিয়ে পুষিয়েছি, একটা বড় চাকরিওয়ালা স্বামী দিয়ে বিয়ে পুষলাম না, তাহলে জীবনে শান্তি। ছোটোখাটো একটা জীবী ছেলে দিয়ে বিয়ে করেছি, জীবনটা তেনা হয়ে গেছে। যাই হোক, এই যে আমার কিন্তু পটল ভাজিটা হয়ে গেছে, কুমড়ো ভাজিটাও কিন্তু তুলে দিছি। আর এক একজনের রান্না এক এক রকম, আমার জানি না আমার রান্নাবান্নাগুলো আমার আপু ভাইদের কেমন লাগে, কেবা লাগে জানি না। যদি ভালো হয় তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়েন ভাইয়া আপুরা। আর এই তো আমার কুমড়ো ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।